আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে অপারেশন গাজীপুরে আওয়ামী লীগের ৭৯ নেতাকর্মী সহ আরও ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। খাগড়াছড়িতে আটক করা হয়েছে ছাত্রলীগ সহ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও ৮ জনকে। পুলিশ জানিয়েছে ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি অভিদে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, ভাইবোন ছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান জীবন এবং গুইমারার বরপিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ মিয়া, মোহাম্মদ সেলিম, আব্দুর রহিম ও মোহাম্মদ আজিজুল। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে এখনও আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চলছে। অভিযানে এখন পর্যন্ত আওয়ামী লীগের ১০০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরবনে অস্তিত্ব সংকটে পড়েছে সুন্দরী গাছ। বনে আধিপত্য বেড়েছে গেওয়া ও গরান উদ্ভিদ সহ বিভিন্ন লতাপাতায়। এসব উদ্ভিদ ও লতাপাতার বিস্তার চলমান থাকলে হারিয়ে যেতে পারে সুন্দরী সহ বিভিন্ন উদ্ভিদ। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। একসময় বৃহত্তর ম্যানগ্রোভ বনের ৭০% ছিল সুন্দরী বৃক্ষের দখলে, আর এই বৃক্ষকে কেন্দ্র করেই নামকরণ করা হয় সুন্দরবন। কিন্তু বর্তমানে এই গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সংখ্যায় কম হওয়ায় গাছের গায়ে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে কর্তৃপক্ষ। এতে অসন্তুষ্ট ভ্রমণ পিয়াসুরা। বোর্ডে আসার সময় শুনছি যে সুন্দরবন হয়েছে নাকি সুন্দর গাছ আছে দেখা, তাই সে দেখি সুন্দর গাছই নাই, কম কম। এখানে যদি সুন্দরী গাছের ব্যবস্থা করা হতো, বনকর্মী যদি এগুলো সংরক্ষণের ব্যবস্থা করে কিছু গাছ লাগানোর ব্যবস্থা করতো, তাহলে এখানে পরিবেশটা ভালো হতো, আমরা দেখে অনেক আনন্দিত পেতাম এবং শিশুরা জানতো যে না, সুন্দরবনে আসলে প্রকৃত সুন্দরী গাছ দেখা যায় এবং এখানে দেখলে ভালো লাগে। জলবায়ু পরিবর্তন ও বনে লবণাক্ততা বেড়ে যাওয়াকে এজন্য দুষছেন বন কর্মকর্তারা। ফারাক্কাবাদের পর থেকে এখানে লবণাক্ততার আধিক্য খুব বাড়ছে। বাড়ার ফলে কি হচ্ছে, আমাদের যেমন সাতক্ষীরা বেড় থেকে শুরু করে এখন আমাদের খুলনা জোন পর্যন্ত এখন প্রচুর পরিমাণ লবণ এবং দিন যাচ্ছে এবং লবণ বাড়তেছে। এই লবণ বাড়ার ফলে সুন্দরী গাছের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। অতিরিক্ত লবণের কারণে আমাদের সুন্দরী গাছ, আমাদের যে সুন্দরবনের ঐতিহ্য যে সুন্দরী গাছ সহ অনেক গাছই তাদের জৈব বৈচিত্র্য হারাচ্ছে, তাদের যৌবন হারাচ্ছে, মারা যাচ্ছে, বিলুপ্তির পথে যাচ্ছে। কাজেই এই জলবায়ু পরিবর্তন রুখতে গেলে আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হবে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। তার মধ্যে দিয়ে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারবো, সুন্দরী গাছকে রক্ষা করতে পারবো এবং আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে। সুন্দরী সহ বিভিন্ন মূল্যবান উদ্ভিদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।